তাদের সম্পর্কে কথা বলার আগে জবানে লাগাইবা তালা, এজন্যই আমি শব্দ ব্যবহার করছি আলা। জবান খুলে বলুন মারহাবা। এরপরে বলে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, যারা গাউস হবে, যারা কুতুব হবে, যারা নুজাবা মুকাবা আখিয়ার আওতাদ আবদাল হবে, সেই সকল ওলি আল্লাহদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালে কোনো টেনশন নাই। তো আমার আল্লাহ ডাক দিয়া বলে যারা ওলি আল্লাহ হবে দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। এবার আমরা রাসূলে পাক রাহমাতুল লিল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলে এটা আমরা একটু জানতে চাই কি চাই না? বলুন চাই কি চাই না? সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব, 6টা হাদিসের ভিতর থেকে একটা সহিহ হাদিসের কিতাবের নাম হচ্ছে সুনানে আবু দাউদ শরীফ। এই সুনানে আবু দাউদ শরীফের একদম সহিহ হাদিস 3527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীকে দেখা শয়তান অন্য পথে চলে যাইতো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনার কামলেওয়ালা নবীজির হাদিসে মোবারক আল্লাহর ওলিদের সম্পর্কে হাদিসে মোবারক বর্ণনা করতেছেন। আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি হযরত উমর ফারুক মদিনার কামলেওয়ালা নবীজিকে বলতে শুনেছি, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির এমন কিছু উম্মত হবে, উম্মতগুলা হবে মানুষের ভিতরে মা গুম্বি আম্বিয়া ওয়ালা শুহাদা। এই উম্মতেরা নবীও হবে না, আবার শহীদও হবে না। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। কিন্তু রাসূলে পাক ডাক দিয়া বলে কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের মর্যাদা দেইকা আগের জামানার অনেক নবী, আগের জামানার অনেক শহীদ তারা আফসোস করতে থাকবে। জবান খুলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কোন কথা শুনাইলেন? কাল কিয়ামতের ময়দানে আপনার কিছু উম্মত থাকবে, এরা নবীও হবে না, শহীদও হবে না, আবার এদের মর্যাদা দেইকা, এদের সম্মান দেইকা আগের জামানার অনেক নবী, অনেক শহীদ তারা আফসোস করতে থাকবে। তুখবিরুনা মানহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তারা কারা যাদের সম্মান দেইকা কিয়ামতের ময়দানে অনেক নবীরা আফসোস করতে থাকবে? আমার নবী ডাক দিয়ে বলেন, তাহাব্বু বিরূহিল্লাহ, তারা এমন একটা জাতি যারা মানুষকে ভালোবাসবে রূহানি কারণে, আধ্যাত্মিক কারণে মানুষকে মহব্বত করবে, এবং তাদের ভিতরে সম্পদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সম্পদের কোনো লেনদেন থাকবে না, তাদের ভিতরে আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। একমাত্র রূহানি কারণে, আধ্যাত্মিক কারণে সেই সকল জাতিরা এক জাতি আরেক জাতিকে ভালোবাসবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্না উজুহাকুম লানুরুন, কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের চেহারা হবে নূরের চেহারা। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবীজি বলেন, ওয়া ইন্নাকুম আলা নূরিন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে নূরের মিম্বরের উপরে দাঁড় করায়া দিবেন। জবান খুলে আল্লাহু আকবার। এরপরে আমার নবীজি বলেন, শুনো, কাল কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত হবে, এরা নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু এদের মর্যাদা দেইকা অনেক নবীরা, অনেক শহীদরা আফসোস করতে থাকবে। এদের চেহারা হবে নূরের চেহারা, এদের জন্য আমার আল্লাহ পাক নূরের মিম্বর বানাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু ভালো কইরা বইলা দেন এরা কারা?
আমার নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকরা হাযিহিল আয়াতা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করে উম্মতদেরকে ক্লিয়ার করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ক্লিয়ার করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের ভিতরে যে সকল ব্যক্তিরা আল্লাহর ওলি হবে, এই সকল ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে নূরের চেহারা দান করা হবে, নূরের মেম্বার দান করা হবে। কাল কিয়ামতের ময়দানে এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল, বলেন রাহমাতুল লিল। আল্লাহ বলে ভয় নাই, রসুল বলে ভয় নাই, মোল্লা বলে ভয় আছে। এবার আল্লাহ আর মোল্লা ঝগড়া লাগছে, আমরা কি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? কথা বলেন, আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? এবার সেই অলির দরবার আমাদের কেন দরকার, এই সম্পর্কে একটু কথা বলে আমি ছোট্ট মানুষ, আর বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না। আপনারা কি সংক্ষিপ্ত কথাটা বুঝতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? আল্লাহর ওলির দরবার আমার কেন দরকার, আপনার কেন দরকার? একটু বুঝার, একটু শোনার দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, তিনটা টার্মে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ওলির দরবার আমার কেন দরকার, আপনার কেন দরকার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, সব কিছুর ভিতরে সবচাইতে সুন্দর চেহারা মানুষকে দান করেছেন। আর আসতে বলেন, জবান খুলে বলেন। এক নাম্বার কথা, সবচাইতে সুন্দর চেহারা মানুষকে দান করেছেন। দুই নাম্বার কথা, আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, সবকিছুর ভিতরে সবচাইতে বেশি দাম আমার আল্লাহ পাক মানুষকে দান করছেন। এই মানুষেরা মনে করে স্বর্ণের অনেক দাম, মানুষেরা মনে করে রূপার অনেক দাম, মানুষেরা মনে করে বিল্ডিং এর অনেক দাম। কিন্তু আপনারা কি জানেন, মানুষ যদি স্বর্ণ ব্যবহার না করত, স্বর্ণের দাম কমে যাইত। মানুষ যদি রূপা ব্যবহার না করত, রূপার দাম কাঁচা মরিচের চাইতে কম হইত। মানুষ যদি বিল্ডিংটার ভিতরে না ঘুমাইতো, তাহলে এই বিল্ডিংটা এক মাসের ভিতরে জাহান্নামের কারখানা হইতো। কথা বলুন ঠিক কিনা? সবকিছুর দাম বাড়াইছেন আমার আল্লাহ পাক মানুষের কারণে। তিন নাম্বার কথা, আমার আল্লাহ পাক যা কিছু বানাইছেন সবকিছুর ভিতরে সবচাইতে বেশি শক্তি দিয়েছেন মানুষের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কেমন শক্তি দিয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল মানামি মিআতা মাররা। আমি ইমামে আজম আবু হানিফা আমার ভিতরের শক্তিগুলাকে কাজে লাগায়া আল্লাহকে 100 বার দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? তো মানুষের ভিতরে এত শক্তি আছে, এরা যদি এগুলাকে কাজে লাগায়, এই মানুষেরা স্বপ্নে আল্লাহকে দেখতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অনেকগুলা শক্তি দিয়েছেন, আমি তিনটা শক্তির কথা বলবো, তাহলেই বুঝতে পারবেন আল্লাহর ওলির দরবার আপনার কেন দরকার, আমার কেন দরকার। নাম্বার 1, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শরীরের একটা শক্তি দিয়েছেন। নাম্বার 2, প্রত্যেকটা মানুষকে মাথার আরেকটা শক্তি দিয়েছেন। নাম্বার 3, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে অন্তরের আরেকটা শক্তি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মাথার শক্তির একটা, শরীরের শক্তির একটা লিমিট আছে। আপনি শরীর দিয়া 60 কেজি তুলতে পারবেন, 80 কেজি তুলতে পারবেন, 100 কেজি তুলতে পারবেন। কিন্তু আমার মনে হয় আপনি যত বড়ই বেড়ার গড়ে চাক্কা, লাল পাহাড় কালো পাহাড়, যত বড়ই পালোয়ান হন, আপনি আপনার শরীরের শক্তি দিয়া 100 কেজির উপরে আর তুলতে পারবেন না। শরীরের শক্তি শেষ, মাথার শক্তির কাছে চলে আসেন। বর্তমানে আপনার আমার এলাকায় মাটি তোলার জন্য, মাটি কাটার জন্য বেকু মেশিন আছে না নাই? আপনি শরীর দিয়া 100 কেজির উপরে তুলতে পারেন না, কিন্তু বেকু মেশিন এক টান মাইরা 100 কেজির উপরে তুলতে পারে কি পারে না? এই বেকু মেশিনের শক্তি হচ্ছে মাথার শক্তি।
এর দ্বারা বোঝা যায় শরীরের শক্তির চাইতে মাথার শক্তি বেশি দিয়েছেন কে? আরেকটা উদাহরণ দেই, তাহলেই বুঝতে পারবেন। আপনি শরীরের শক্তি দিয়া হাইটা হাইটা মক্কা মদিনায় গেলে 6 মাস সময় লাগবে। এবার বিজ্ঞানীরা মাথা কাজে লাগাইছে, বিমান তৈরি করছে, 6 মাস লাগে না, 6 ঘন্টাতেই মক্কা মদিনায় যাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তো মাথার শক্তি শরীরের চাইতে কম না বেশি? এবার শরীরের শক্তিগুলা পালোয়ানদেরকে একদিকে রাখেন, মাথার শক্তিগুলা বিজ্ঞানীদেরকে আরেক দিকে রাখেন, আর বলেন রানী বিলকিসের একটা সিংহাসন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই যে রানী বিলকিসের সিংহাসনের ঘটনা পীর সাহেবরা বানানো ঘটনা নয়। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, একটা সূরার নাম 40 নম্বর। এই আয়াতগুলোর ভিতরে আমার আল্লাহ পাক রানী বিলকিসের ঘটনা, সিংহাসনের ঘটনা বর্ণনা করেছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আমার দরবার হচ্ছে সুলাইমান নবীর দরবার, 2500 মাইল দূরে আরেকটা দরবার হচ্ছে রানী বিলকিসের দরবার। সেই রানী বিলকিসের দরবারে একটা বড় সিংহাসন আছে, সেই সিংহাসনটা এনে দেওয়া লাগবে আমার দরবারে। সময় কতটুকু? বলে চোখের পলক পড়ার আগে। জবান খুলে বলুন মারহাবা। সুলাইমান নবীর দরবার থেকে 2500 মাইল দূরে আরেকটা দরবার রানী বিলকিসের দরবার। সেখানে একটা সিংহাসন আছে, 80 হাত লম্বা, 40 হাত চওড়া। এই সিংহাসনটা 2500 মাইল দূর থেকে এনে দেওয়া লাগবে। কতটুকু সময়? চোখের পলক পড়ার আগে। আল্লাহু আকবার। এবার বলেন, চোখের পলক পড়ার আগে 2500 মাইল দূর থেকে এত বড় সিংহাসনটা শরীরের শক্তিওয়ালা কি পারবো আইনা দিত? মাথার শক্তিওয়ালা পারবো আইনা দিত না। সুলাইমান নবী বলে শরীরের শক্তিওয়ালা ফেল, মাথার শক্তিওয়ালা ফেল, কিন্তু একজন পাস করছিল, তার নাম হচ্ছে আসেফ ইবনে বরকিয়া। আর সেই আসেফ ইবনে বরকিয়া ছিল আল্লাহর একজন ওলি। জবান করে আল্লাহু আকবার। কুরআনুল কারীম ডাক দিয়ে বলে, সুলাইমান নবী বলেন, আন আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুকা। সেই আল্লাহর ওলি আসেফ ইবনে বরকিয়া চোখের পলক পড়ার আগে 2500 মাইল দূর থেকে এত বড় সিংহাসনটা আমি সুলাইমান নবীর দরবারে উপস্থিত কইরা দেখাইয়া দিছে। জবান খুলে বলুন মারহাবা। তো কোরআন শরীফ বলে আল্লাহর ওলির কোনো পাওয়ার নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন কি কয়? যারা আল্লাহর ওলি হয় তারা চোখের পলক পড়ার আগে সিংহাসন আনতে পারে কি পারে না? তো কোরআন বলে পাওয়ার আছে না নাই? আর মোল্লা বলে কথা বলেন নাই। এবার আসুন, সেই আল্লাহর ওলি আসেফ ইবনে বরকিয়াকে পাওয়ার দিয়েছেন কে? পাওয়ার দিয়েছেন আল্লাহ। জ্বলবে কিছু মোল্লা। হাসান আমিসা শাহজালালকে পাওয়ার দিয়েছেন আল্লাহ। জ্বলবে কিছু মোল্লা। শাহপরানকে পাওয়ার দিয়েছেন আল্লাহ। জ্বলবে কিছু মোল্লা। বড় পীরকে পাওয়ার দিয়েছেন আল্লাহ। জ্বলবে কিছু মোল্লা। ওদের কাজ হচ্ছে জ্বলা, আমাদের কাজ হচ্ছে বলা। কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহর ওলি আসেফ ইবনে বরকিয়া চোখের পলক পড়ার আগে সিংহাসনটা নিয়ে আসছেন। কিসের শক্তি দিয়ে আনছেন? শরীরের শক্তি দিয়া না, মাথার শক্তি দিয়া না। কিসের শক্তি? কলমের শক্তি, অন্তরের শক্তি। জবান করে আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যারা অন্তরের শক্তি অর্জন করে এরা ইচ্ছা করলে একটা জায়নামাজে 360 জন পার হইতে পারে। যারা অন্তরের শক্তি অর্জন করে ভাঙ্গেলাম, খায়ালবাম, হেন করেন না, তেন করেন না, আগুন জ্বালাইলাম, গাড়ি ভাঙ্গেলাম, এগুলা করা লাগে না। এদের 2টা হাত
কানের ভিতরে ঢুকতে দেরি হয়, গৌর গোবিন্দের বিল্ডিং বাঁধতে দেরি হয় না। যারা অন্তরের শক্তি অর্জন করে সমস্ত আনা সাগরের পানি বদনার ভিতরে ঢুকাইতে পারে। যারা অন্তরের শক্তি অর্জন করে, ইলমে মারিফত অর্জন করে, ইলমে আসরার অর্জন করে, 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা সাগরের মাঝখানে জামাই সহকারে, বউ সহকারে, বরযাত্রী সহকারে উঠাইতে পারে। এই সকল আল্লাহর ওলিরা যদি এই সকল কারামত না দেখাইতেন, তাহলে ভারতের জমিনে এক কেরামতে 90 থেকে 96 লক্ষ হিন্দু মুসলমান হইতো না। কথা বলুন ঠিক কিনা? বলেন পাওয়ার দিয়েছেন কে? বলেন পাওয়ার দিয়েছেন কে? আর জ্বলবে কিছু? জ্বললে কোনো লাভ হবে না। এবার 3টা শক্তি কেমনে বাড়াইবেন এটা বললেই বুঝতে